আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে ট্রেস কনসাল্টিং আয়োজিত রাজনৈতিক দলগুলো কিভাবে প্রযুক্তি ব্যবহার করে জনগণের আকাঙ্ক্ষা নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত করতে পারে শীর্ষক সংলাপে এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিতে পারে তাহলে নির্বাচন অনুষ্ঠানের অনিশ্চয়তা দূর করতে ম্যান্ডেট অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, এখন ডান, বাম ও মধ্যপন্থী সব পক্ষের অংশগ্রহণে গণতান্ত্রিক সমাধান প্রয়োজন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএসএম হামিদুর রহমান আজাদ, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ কূটনৈতিক, নির্বাচন বিশেষজ্ঞ, নাগরিক সমাজ প্রতিনিধি ও প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পঠন কার্যক্রমের আওতায় করতে বিভিন্ন বিদ্যালয়ে পাঠাগার স্থাপন করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে গতকাল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পানি মাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই পাঠাগারের উদ্বোধন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিইডিপি প্রকল্পের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পাঠাগারের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় হতদরিদ্র সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দরিদ্র মহিলাদের খাদ্য নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে ভার্নারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের আওতায় উপজেলার কোদালকাটি ও মোহনগঞ্জ ইউনিয়নে আজ এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় এই দুটি ইউনিয়নের কার্ডধারী ২,০৫১ জন হতদরিদ্র নারীর মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলো এই কর্মসূচি বাস্তবায়ন করছে। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে আন্তঃজেলা প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালমনিরহাট জেলা পুলিশ গতকাল পৃথক অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সদস্য ফরিদপুর জেলার ভাঙা থানা এলাকার জাঙ্গালপাশা গ্রামের জোনায়েদ এবং দুখাই মাতব্বরকে ফরিদপুর জেলা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে লালমনিরহাটের একটি ব্যাংকে অ্যাকাউন্ট প্রতারণার মাধ্যমে ১৭,৫৪,০০০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে। লালমনিরহাটের আদিতবাড়ী উপজেলায় চাষিদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জমিতে কীটনাশকের ব্যবহার কমিয়ে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা বিষয়ে গতকাল উপজেলার সারপুকুর ইউনিয়নে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্রি আঞ্চলিক কার্যালয় রংপুরের সহযোগিতায় এই কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের যৌথ উদ্যোগে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মহাপরিচালক ডক্টর খালেকুজ্জামান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সাইফুল আরফিন, ব্রি গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কীটতত্ত্ব বিভাগের প্রধান মোসাদ্দেক হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শেষে কৃষকদের মাঝে উন্নত জাতের ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। জয়পুরহাট জেলায় চলতি খরিফ ২ মৌসুমে এ পর্যন্ত মোট ১,২৬৫ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন জাতের শাকসবজি চাষ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, জেলার ৫ উপজেলায় এবারে মোট ১,৫৬০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব শাকসবজির মধ্যে রয়েছে বেগুন, সিম, মূলা, ফুলকপি, বাঁধাকপি, শসা, ক্ষীরা, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ, বরবটি, লাল শাক, পুঁই শাক, পালং শাক ও কলমি শাক। ইতিমধ্যে চাষকৃত শাকসবজি স্থানীয় হাটবাজারে বাজারজাত শুরু হয়েছে। খেলার খবর, ক্রিকেট। কুড়িগ্রামের রৌমারী উপজেলার নটানপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নাইট সুপার
ফোর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় উত্তর নটানপাড়া ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল অনুষ্ঠিত ফাইনালে তারা সবুজপাড়া ক্রিকেট একাদশকে 16 রানে পরাজিত করে এই গৌরব অর্জন করে। এদিকে জেলার রৌমারী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানরত টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল খেলায় সুতিরপাড়া ক্রিকেট একাদশ ও নাইট রাইডার ক্রিকেট ক্লাব এখন পরস্পরের মোকাবেলা করছে। টসে জিতে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত নাইট রাইডার ক্রিকেট ক্লাব 3 ওভারের বিনিময়ে কোনো উইকেট না হারিয়ে 11 রান সংগ্রহ করেছে। টুর্নামেন্টে স্থানীয় 8টি দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।